আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত ওই ব্যক্তি হচ্ছে ইমাম। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমাম। তাই যার দুচক্ষু আছে সে বুঝতে পারবে আমরা এখন শেষ জামানায় বাস করছি। এর আরেকটা অর্থ হয়, সেটা কি জানেন? সেটা হচ্ছে একটা সময় আসবে যখন মেয়েরা বাচ্চা কাচ্চা নিতে চাইবে না। তখন কি হবে? তখন কিছু দাসী শ্রেণীর মহিলাদেরকে হায়ার করতে হবে, তাদের গর্ভে সন্তান ভাড়া করে নিতে হবে। সে সন্তান জন্ম দিয়ে খালাস এবং তার অনারিয়াম তাকে দিয়ে দেওয়া হবে। এই যে সন্তানটা জন্ম নিল এটা হচ্ছে মনিবের সন্তান। আজকে যে বড় বড় কান্ট্রিগুলো আছে এগুলোতে নিম্নবিত্ত দেশের মহিলারা ওখানে গিয়ে এই কাজ করছে, এবং সেখানে আমার বোন আছে, আমার মা আছে, আমার স্ত্রীও আছে। আমাদের দুচোখ খোলা নাই। সিঙ্গাপুরের মতো কান্ট্রিতে আজকে মেয়েদেরকে ভাড়া করা হচ্ছে সন্তান দেওয়ার জন্য। আর এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন। একটা সময় আসবে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। সুবহানাল্লাহ! কিভাবে বললেন তিনি বলেছেন, যখন দেখবে মুসলিমদের জন্য দুনিয়া উন্মুক্ত করা হচ্ছে, তাদের সম্পদ বাড়তে থাকবে, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। যখন তোমরা দেখবে সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে এবং ছেলেদের সংখ্যা কমছে, তখন কিয়ামতের অপেক্ষা করবে। আপনি যদি এখন দুচোখ খুলে দেখেন, আপনি দেখবেন সমাজে পুরুষদের সংখ্যা দিন দিন কমছে, নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর কারণ অনেক আছে, আজকে অত ডিটেলস বলার সময় নেই। একটা কারণ আমি বলছি। একটা কারণ হচ্ছে স্মার্টফোন, ইন্টারনেট, এই টেকনোলজিগুলো আপনার ক্রোমোজোম ধ্বংস করে দিচ্ছে। খেয়াল করে দেখবেন ল্যাপটপটা কোথায় থাকে, কোথায় নিয়ে আপনি বসেন, এগুলো রেডিয়েশন আপনার ক্রোমোজোম ডিএনএ গুলো নষ্ট করে দিচ্ছে। এই জন্য যত দিন যাবে তত বেশি মেয়ে সন্তান জন্ম নেবে, পুত্র সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা ছেলেদের নষ্ট হয়ে যাবে। এভাবে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষের সংখ্যা কমতে থাকবে। আরো অনেক কারণ আছে, এটা একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে মেয়েরা ছেলেদের পোশাক পরছে আর ছেলেরা মেয়েদের পোশাক পরছে, তখন বুঝে নেবে এটা শেষ জামানা। আজকে যদি আপনি মেয়েদের দিকে তাকান, বাহ্যিক গেটআপ দেখবেন, তারা কোট পরছে, তারা টাই পরে ব্যাংকে বসে আছে, তারা প্যান্ট পরছে। আর আমরা এটাকে বলছি প্রগতি, এগিয়ে যাওয়া। অপ্রতিরোধ গতিতে নারীরা এগিয়ে যাচ্ছে, তাই না? আজকে আমরা এগুলো বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব মহিলা পুরুষের পোশাক পরে আর যেসব পুরুষ মহিলার পোশাক পরে, এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানত, অভিশাপ বর্ষিত। তিনি বলেছেন, শেষ জামানায় মেয়েরা পুরুষের পোশাক পরবে আর পুরুষেরা নারীর পোশাক পরবে। পোশাকের আরেকটা অর্থ আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে শুধু বাহ্যিক পোশাক নয়। পোশাক মানে হচ্ছে সোশ্যাল ফাংশনাল রোল, মানে সমাজের যে জায়গায় পুরুষদের থাকার কথা ছিল সেখানে মহিলারা চলে আসবে, আর যে জায়গায় মহিলাদের থাকার কথা ছিল সেখানে পুরুষরা চলে যাবে। আপনি আজকে দেখবেন যে কোনো প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, রাষ্ট্র, সমাজ, এভরি সিঙ্গেল সেক্টর মহিলারা নেতৃত্ব দিচ্ছে, পুরুষেরা তার পিছে ইয়েস স্যার করছে। আমি যদি ভুল বলি আমাকে কারেকশন করে দিবেন। ঠিক বিপরীত চিত্র দেখবেন ছেলেদের ক্ষেত্রে, তারা মেয়েদের রোল প্লে করছে ঘরে। এই হলো ফাংশনাল রোলের পরিবর্তন, যেটা শেষ জামানায় হবে। এর ফলে কি হবে? এর ফলে পরিবারগুলো ভেঙে যাবে। কারণ পার্ট টাইম মাদার কখনো সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, আর সেই সন্তান কখনো নেককার সালেহীন সন্তান হয়ে বেড়ে উঠতে পারে না। যে সন্তান মায়ের স্নেহ নিয়ে বড় হয়নি, ডে কেয়ার সেন্টারে বড় হয়েছে, ওই সন্তান যখন বড় হবে সে এই পিতামাতাকে ওল্ড এজ, ওই যে বৃদ্ধাশ্রম আছে সেখানে পাঠিয়ে দিল। ইকুয়াল প্রতিশোধ। যে ছেলে আর মেয়েকে আজকে ডে কেয়ার সেন্টারে রাখা হচ্ছে এই প্রগতির নামে, চাকরি বাকরির নামে, ওই ছেলেগুলো যখন বড় হবে তখন এই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এই হলো একটা শেষ জামানার বড় সাইন। আর ছেলেদের দিকে তাকান, দেখবেন ছেলেরা কানের দুল পড়ছে, নাকের ফুল পড়ছে, হাতে বালা পড়ছে, চুল বড় বড় রাখছে, তাই না? মেয়েদের মতো পোশাক পরছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মেয়েদের মতো চিন্তাও করছে। আজকে ছেলেদের মস্তিষ্ক মেয়েদের কাছে চলে গেছে, মেয়েদের মস্তিষ্ক ছেলেদের কাছে চলে গেছে। চিন্তা ভাবনার মধ্যে একটা মেয়েলি স্বভাব ছেলেদের, পুরুষত্বটা নাই, গলার ভয়েসটা পর্যন্ত মেয়েলি হয়ে গেছে। খেয়াল করে দেখবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে পুরুষের জায়গায় মেয়েরা চলে আসবে, মেয়েদের জায়গায় পুরুষরা চলে যাবে। তিনি আরো বলেছেন, এই কথাটা খুব ভালো করে শোনেন। আমি জানি না এখানে মা বোনরা আছেন কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় দুই শ্রেণীর মানুষ বের হবে যাদেরকে আমি কখনো দেখিনি, আমি এখনো দেখিনি। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা ছিলেন না, শেষ জামানায় তারা আসবেন। তারা কারা? এক শ্রেণীর মানুষ হচ্ছে যাদের হাতে থাকবে লাঠি। তারা সব সময় নির্মমভাবে মানুষকে পিটাবে, নির্মমতার চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, মানুষকে মারতে মারতে। আজকে দেখছেন না কি হচ্ছে? ভেঙে বলার তো প্রয়োজন নাই। আজকে আবরারদের সংখ্যা তো দিন দিন বাড়ছে, তাই না? আর আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যাদেরকে আমি দেখিনি, তারা হচ্ছে এমন সব নারী যারা পোশাক পরেও নগ্ন থাকবে। তারা নিজেরাও পুরুষদেরকে আকৃষ্ট করবে আর তারা নিজেরাও পুরুষদের দিকে আকৃষ্ট হবে। এই দুই শ্রেণীর মানুষকে আমি এখনো দেখিনি, আমার পরে তারা আসবে। তাদের ফলাফল কি হবে?
তারা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পাবেন। আমরা মা বোনদেরকে অনুরোধ করব, নিজের পোশাকের ব্যাপারে সচেতন হবেন। এমন পোশাক পরে বাসা থেকে বের হবেন না যেটা পরে আপনি নগ্ন থাকছেন। এটা অর্থটা হচ্ছে এমন পোশাক পরা যে পোশাকটা এত আঁটোসাঁটো যে শরীরের অঙ্গ বোঝা যায়, এত পাতলা শরীর দেখা যায়, বা পূর্ণ হিজাব ঢাকা নাই। মেয়েদের যতটুকু খোলার তার বাইরে সবকিছুই লজ্জাস্থান। মেয়েদের হাঁটুও লজ্জাস্থান, মেয়েদের কোমরও লজ্জাস্থান। শুধু লজ্জাস্থান বলতে সেই অঙ্গটা নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন যে এমন শ্রেণীর মহিলা বের হবে শেষ জামানায় যারা পোশাক পরেও নগ্ন থাকবে, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে। জেনারেল পোশাক, আজকে সংস্কৃতির নামে যে পোশাক আপনাদেরকে পরানো হচ্ছে সেগুলোর কথা বাদই দিলাম। বোরখার মধ্যে এমন অশ্লীলতা চলে আসছে যেগুলো পড়াচ্ছে না পড়াই ভালো বলে আমার মনে হয়। আপনি নিজের ভালো চিন্তা করবেন, আমি আমার মতামত দিলাম মাত্র। পোশাক এমন হবে যেটা ঢিলে ঢালা আঁটোসাঁটো হবে না, এমন পাতলা হবে না যেটা বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়, এমন পোশাক হবে না যেটা মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ, এমন পোশাক হবে না যেটা অত্যন্ত চাকচিক্যময়, এটা দেখলে আকর্ষণ সৃষ্টি হয়। কারণ মেয়েরা আল্লাহর সবচেয়ে সুন্দর ক্রিয়েশন, ওদেরকে দেখলে ছেলেদের আকর্ষণ সৃষ্টি হবে। অতএব নিজের সম্মান রক্ষার চেষ্টা নিজেরা করবেন। আল্লাহ পাক আমাদের মা বোনদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে হাজরা আলাইহিস সালামের মতো আল্লাহর কথা কবুল করে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুজ জামান বা শেষ জামানের অন্যতম সাইন হচ্ছে, নিদর্শন হচ্ছে সমাজের সর্বস্তরে সুদের সয়লাভ চলবে। সুদ কি? আমার মনে হয় না এটা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আছে। আমাকে 10 টাকা দিলেন, বিনিময়ে 20 টাকা চাচ্ছেন, এটাই সুদ। আপনি বললেন এই বাড়িটা আমি আপনার হয়ে কিনে দিব, আপনাকে টাকা দিতে হবে না, টাকা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি 20 বছর টাকা পরিশোধ করার সময় পাবেন, কিন্তু আপনাকে 20 লাখের জায়গায় 30 লাখ টাকা দিতে হবে, এটাই সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুদের থেকে মুক্ত নয়। আমি নিজেই, আপনি ভাবছেন আমি মুক্ত? আমি যদি ইকোনমিক্সের উপর একটা লেকচার দেই 1 ঘন্টা, আপনি বুঝবেন যে আমরা সবাই সুদের মধ্যে আছি, এভরি সিঙ্গেল পারসন। তিনি বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন তার মায়ের সাথে জেনা করে। তিনি বলেছেন সুদের 73টা পাপ আছে, তার মধ্যে সবচেয়ে নিচের পাপটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। এই কথাটা কি আপনার ভিতরে নাড়া দিল? একটা মানুষ নিজের মায়ের সাথে কি জেনা করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী হয়ে এইভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন। তিনি এই কথাটা ব্যবহারও করতে চাইতেন না। জানেন, একদিন একটা সাহাবী ব্যভিচার করে তার কাছে এসেছিলেন। তিনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরে নিচ্ছেন। এক পর্যায়ে তিনি বলেন, আচ্ছা আমাকে বলো, তুমি কি পাগল? সাহাবী বলেন, না আমি পাগল নই ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অন্যায় করেছি, আমাকে পরিশুদ্ধ করুন। তিনি বললেন, তুমি কি এমন কোনো কাজ করেছো? সুরমা দানি থেকে সুরমা বের করার সময় আমরা যেভাবে নলটাকে ঢুকিয়ে আবার বের করি এবং চোখে লাগাই, তুমি কি এমন কোনো কাজ করেছো? খেয়াল করে দেখেন তিনি কত ল্যাঙ্গুয়েজ সচেতন। তিনি জিনা শব্দটা বলতেও চাচ্ছেন, তাই না? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে বলছেন এটা যেন মায়ের সাথে জিনা করা। ব্যাপারটাকে আপনি কিভাবে নিচ্ছেন? তিনি বলেছেন এটা সবচেয়ে নিম্ন স্তরের পাপ। আর সবচেয়ে উঁচু স্তরের পাপ কি? সূরা বাকারা খুলে দেখেন, শেষের দিকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। এখন যদি আপনি সুদ খেয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে কমফোর্টেবল ফিল করেন, আমার কিছু বলার নাই। আপনি যদি মনে করেন আই এম কমফোর্টেবল উইথ ইট, কোনো সমস্যা নাই, কেউ আপনাকে ফোর্স করছে না। আর যদি আপনি মনে করেন না আমি কোশ্চিন কালেও মায়ের সাথে জেনা করবো না, আমি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবো না, তাহলে আপনি আজকে থেকে সমস্ত সুদী কারবার ত্যাগ করবেন। এটা সমাজের এক শ্রেণীর মানুষকে ধনী করে, আর এক শ্রেণীর মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। আজকে সারা বিশ্বে মুসলিমরা যে দাস, এর একটা কারণ রিবা, আর একটা কারণ আছে, সেটা ব্যাখ্যা করার সময় নেই আজকে। সেটা হচ্ছে পেপার মানি, কাগজের টাকা। কোরআনের মধ্যে টাকার কথা আছে। ইসলামিক কারেন্সি হচ্ছে গোল্ড কয়েন, সোনার মুদ্রা যেটাকে বলা হয় দিনার, এবং সিলভার কয়েন, রূপার মুদ্রা যেটাকে বলা হয় দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েন ইউজ করে বেচাকেনা করেছেন। আর আজকে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে একটা কাগজের টুকরা, যার কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নাই। এই কাগজের মধ্যে এর ভ্যালু নাই, এর ভ্যালু অন্য কোথাও আছে। এই কাগজের টুকরার মাধ্যমে এই পুরো মুসলিম কান্ট্রিদেরকে আজকে দাসে পরিণত করা হয়েছে। যে 1 লাখ টাকা দিয়ে আপনি আগে 1 শতক জমি কিনতে পারতেন, সেই 1 লাখ টাকা দিয়ে আজকে থেকে 5 বছর পরে 1 শতক জমি কিনতে পারবেন না। আজকে ইকোনমিক্স আমার আলোচনার টপিক না, নাহলে বলতাম। সুদ এবং কাগজের টাকা, এই দুটো দিয়ে আমাদেরকে দাসে পরিণত করা হয়েছে। শেষ জামানের একটা বড় সাইন, মেজর সাইন। তিনি আরো বলেছেন, সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ। এটা ভালো করে শোনেন। 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদ সরাসরি খায়, দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না কিন্তু সুদ দেয়, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা সুদ খায়ও না দেয়ও না, শুধুমাত্র সাক্ষী থাকে।
আর চতুর্থ শ্রেণী হচ্ছে যারা সুদ খায় না, দেয় না, সাক্ষীও থাকে না, কিন্তু লিখে রাখে, কাতিব। পুরো ব্যাংকিং সিস্টেম এর মধ্যে আছে। আপনি যদি এগুলোতে কমফোর্টেবল ফিল করেন, আমার কিছু বলার নাই। যদি আপনার ভিতরে ইমান থাকে, আল্লাহ এবং রাসূল এবং কোরআনের প্রতি রেসপেক্ট থাকে, আপনি এটাকে ত্যাগ করবেন। দিস ইজ আপ টু ইয়োর্স, আপনার উপরে। তিনি বলেছেন শেষ জামানার অন্যতম সাইন হচ্ছে সমাজে আলেমদের সংখ্যা কমতে থাকবে, মানুষ জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে, তারা মানুষকে ভুল পথে পরিচালিত করবে এবং নিজেরাও পথভ্রষ্ট হবে। তিনি আরো বলেছেন শেষ জামানায় ইলম উঠে যাবে, সত্যিকারের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াতের জ্ঞানে সমাজ ভরে যাবে। আর আমরা সেটাকে বলবো অবশ্যই প্রগতি, এগিয়ে যাচ্ছে সবকিছু। যে বিদ্যা অর্জন করে মানুষ আল্লাহকে চিনতে পারে না, রাসূলকে চিনতে পারে না, তার এই উন্নত মাথাটাকে আল্লাহর সামনে অবনত করতে পারে না, সেটা এডুকেশন। এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড বাই জ্ঞান সেটাই যেটা মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসবে, তার রাসূলের দিকে নিয়ে আসবে, ইসলাম এবং কোরআনের দিকে নিয়ে আসবে। এখন আমরা এই 20-30 বছর পড়াশোনা করে কি অ্যাচিভ করছি এটা আপনি নিজেই চিন্তা করেন। 30 বছর পড়াশোনা করেছেন, আমরা স্কুল থেকে অনার্স মাস্টার্স করতে 24 বছর পড়াশোনা করেছি। 24টা কোরআনের আয়াত আমি শিখিনি। ভেরি স্যাড টু সে, কিন্তু এটা সত্য। 24টা হাদিস তারা আমাকে শিখায়নি, 24টা সাহাবীর নাম তারা আমাকে শিখায়নি, 24 জন নবীর নাম তারা আমাকে শিখায়নি, তারা আমাকে 24টা আয়াত নিয়ে গবেষণা করতে শিখায়নি। তাহলে আমি কিসের পেছনে ছুটলাম? এটাই হচ্ছে গরজ দুনিয়া, দুনিয়ার পেছনে ছোটা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুসলিমরা গরুর রশি ধরে থাকবে, মানে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে। তারা আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে জিহাদ ছেড়ে দিবে, হক কথা বলাও ছেড়ে দিবে। তারা মানুষকে ভয় করবে, আল্লাহকে ভয় বাদ দিয়ে। তিনি আরো বলেছেন আখিরুজ জামানের সাইন হচ্ছে যে মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে। সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে নেতৃত্বের আসরে, আর সবচেয়ে উচ্চ শ্রেণী যারা মানুষ, সত্যিকারের যারা স্কলার, তারা হবে সমাজে নিগৃহীত, নিপীড়িত। আজকেও যদি আপনি এমন ইসলাম ফলো করেন যে ইসলামটা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহয় আছে, তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে, আপনার সেলফোন ট্যাপ করা হবে, আপনার উপর আরো বেশি গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে। কিন্তু আপনি যদি এমন ইসলাম ফলো করেন যে ইসলাম ফলো করলে আমেরিকার কোনো সমস্যা নাই, ইসরায়েলের কোনো সমস্যা নাই, নেটের কোনো সমস্যা নাই, তাহলে ইউ আর কমফোর্টেবল, আপনার কোনো সমস্যা নেই। এই হলো শেষ জামানা। যা দু চোখ খোলা সে বুঝবে, আর এক চোখ দিয়ে দেখা ব্যক্তি এই কথা বুঝতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা কষ্টকর হবে, এতটা কষ্টকর হবে যতটা হাতের মধ্যে কয়লা ধারণ করা, আগুনের জ্বলন্ত কয়লা ধারণ করা যত কষ্টকর, ঈমান নিয়ে চলা তত কষ্টকর হয়ে যায়। নিজেকে প্রশ্ন করেন, আমরা কি এমন ইসলাম ফলো করছি যেটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো? বরং আমরা তো এমন ইসলাম ফলো করছি যেটা কসমেটিক্স ইসলাম, প্রোটেস্ট্যান্ট ইসলাম, যেখানে ডানেও ঠিক বামেও ঠিক, আমিও মাঝখানে ঠিক, তাই না? এই হলো আমাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানায় সময় সংক্ষিপ্ত হয়ে আসবে, টাইম খুব তাড়াতাড়ি চলে যাবে, এক জুমা থেকে আরেক জুমা খুব দ্রুত চলে আসবে। তিনি বলছেন 1 বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো, আর একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো। কিভাবে টাইম শর্ট হয়ে যাবে? যত বেশি ভূমিকম্প হবে তত বেশি টাইম শর্ট হয়ে যাবে। আর আমরা এই যে চাঁদের ক্যালেন্ডার বাদ দিয়ে পশ্চিমা ক্যালেন্ডার গ্রহণ করেছি, সময়কে আমরা কমিয়ে নিয়ে এসেছি। আরো কিভাবে সময় শর্ট হবে? এই যে আজকে দিনকে রাত করা হয়েছে, রাতকে দিন করা হয়েছে। ছেলেরা ঘুমাতে যায় রাত 3টায়, ওঠে 10টা, 11টা, 12টায়, ওদের জন্য দিন হচ্ছে 6 ঘন্টা। আর আজকে থেকে আমাদের বাপদাদারা যারা ছিলেন তারা সেই 4, 4টায় উঠতেন এবং রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতেন। তাদের কাছে দিনটা অনেক লম্বা ছিল, তারা অনেক কাজ করতে পারতেন, তাই না? এভাবে আমরা দিনকে শর্ট করে নিয়ে আসছি, সময় সংক্ষিপ্ত করে আমরাই নিয়ে আসছি। আর এটাকে বলছি আমরা প্রোগ্রেস, প্রগতি। তিনি বলছেন শেষ জামানায় বেশি বেশি মহা দেখা দিবে, ভূমিকম্প হবে এবং ঝড় ও জলোচ্ছ্বাস হবে। আর আমরা তো এগুলোকে ভয় পাই না, কারণ আমরা এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি, তাই না? আমাদের এগুলোকে ডিফেন্ড করার ক্ষমতা রাখি। আমরা টার্মিনোলজি ব্যবহার করছি প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতিটাকে, এটা কি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো সত্তা যে রাগ হয়ে গেলে দুর্যোগ হয়? না, আল্লাহর হুকুমেই দুর্যোগ হয়, আল্লাহর হুকুমেই ভালো হয়। সূক্ষ্মভাবে প্রত্যেকটা জায়গায় শিরক ঢুকে দেওয়া হয়েছে, আমরা শিরকের মধ্যে হাবুডুবু খাচ্ছি, বুঝতে পারছি না। কোরআনে আছে সোনার কয়েন এবং রূপার কয়েন ইউজ করার কথা। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF সোনার কয়েন, রূপার কয়েন ব্যান করে দিয়েছে, ব্যবহার করতে পারবে না। তারা আল্লাহর হালালকে হারাম করে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে এটা শিরক। শিরক। কোরআনে অসংখ্য বিধান আছে যেগুলো ইসলামের বিধান, যেমন চোরের হাতকে কাটতে হবে, জিনাকারীকে শাস্তি দিতে হবে, ডাকাতি করলে শাস্তি আছে, খুন করলে আপনার কিসাস আছে। এগুলো আমাদের সমাজ থেকে উঠে গেছে। আল্লাহর হালালকে যে হারাম করে এটা শিরক, আল্লাহর হারামকে যে হালাল করে এটাও শিরক। এগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি কবরে থাকবেন, তার আগ পর্যন্ত বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানায় বেশি বেশি হত্যাকাণ্ড হবে
একজন ব্যক্তি যে হত্যা করছে সে জানবে না আমি কেন তাকে হত্যা করলাম, আর যে ব্যক্তি নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে বিশ্বের যে কোনো জায়গায় তাকিয়ে দেখেন, প্রত্যেকটা দেশেই দেখবেন মুসলিমদের রক্ত ঝরছে। আপনি যদি চোখ খোলা রাখেন দেখতে পারবেন প্রত্যেকটা জায়গায় যারাই প্রপারলি ইসলাম ফলো করার চেষ্টা করবে এদেরকে ডমিনেটেড করা। যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের উপর থাকতে চান, আপনার উপরে সামরিক নির্যাতন চলে আসবে, ইকোনমিক স্যাংশন চলে আসবে, অর্থনৈতিক অবরোধ চলে আসবে, আপনি পারবেন না। শেষ জামানায় মুমিনের জন্য সমাজে টিকে থাকা খুবই কষ্টকর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবস্থা এমন হবে যে একজন মুমিনকে ওই পাহাড়ের পাদদেশে হিজরত করতে হবে, কিছু বকরি নিয়ে, কিছু রাখাল, কিছু বকরি মেশে পাল নিয়ে, যেখানে বৃষ্টি হয় সেই ঈমান নিয়ে ওখানে হেফাজত করবে, দূরে চলে যাবে। সমাজে টিকে থাকা সম্ভব হবে না। যারা টিকে থাকতে চাবে তাদেরকে সার্বিকভাবে তারা আক্রমণ করবে, টিকতে পারবেন না। তিনি আরো বলেছেন শেষ জামানায় মহা দেখা দিবে। আমি যেটা বলছিলাম একটু আগে, 1/3 মানুষ, পুরো মানব জাতির 1/3 মানুষ মহামারীতে মারা যাবে। আমাদের সামনে এগুলো অপেক্ষা করছে। তিনি বলেছেন শেষ জামানায় ইয়াজুজ আর মাজুজের প্রাদুর্ভাব ঘটবে। এরা এমন কোন ল্যান্ড বাকি থাকবে না যেখানে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না। তিনি আরো বলেছেন শেষ জামানায় বড় বড় ভূমিকম্প হবে 3টা। একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, মানে আমাদের দিকে, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, এই জায়গায় একটা বড় ভূমিকম্প হবে। কেউ ঠেকাতে পারবে না, ঠেকানোর ক্ষমতা কারণ নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তিনি বলে গেছেন এটা হবেই। এমন ভূমিকম্পটা হবে যেখানে মাটি একদম তলে ধসে যাবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ওই সাইডে, ওখানেও মাটি ধসে যাবে। হয়তো বা অতি সত্ত্বর আমেরিকা নামে কোনো দেশ থাকবে না, এটাও হতে পারে। এবং আরেকটা ভূমিকম্প হবে পৃথিবীর মাঝখানে, অর্থাৎ এই আরব, জাজিরাতুল আরবের মধ্যে। এই ভূমিকম্প প্রমাণ করে দিবে আসলে ইমাম মাহদী। আমি এভাবে সাইন বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা হয়তো চলে যাবে, আমাদের সময় খুব শর্ট। আমি আপনাদের কাছে আর অল্প সময় নিচ্ছি। আমি মেজর কিছু সাইন বলে শেষ করছি। সেটা হলো, আপনারা যদি বাসায় গিয়ে কোরআন এবং সুন্নাহ স্টাডি করেন, কিতাবুল ফিতান, কিয়ামতের আলামত, এই অধ্যায়গুলো স্টাডি করেন, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে আখিরুজ জামানে আছি। তিনি বলেছেন এই শেষ জামানায় কিছু মেজর ঘটনা আগামীতে ঘটতে যাচ্ছে, সেগুলো কি সেটা আমি বুঝছি। তিনি বলেছেন আখিরুজ জামানে পৃথিবী 2টা ভাগ হয়ে যাবে, এক ভাগ মুসলিমদের, আরেক ভাগ হচ্ছে অমুসলিমদের। তিনি আরো বলেছেন মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না। এই পয়েন্টটা খুব ভালো করে খেয়াল করেন, মুসলিমদের মাঝে ঐক্য থাকবে না, তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে। পৃথিবী 2টা ভাগ হয়ে যাবে, একটা ভাগ কুফফারদের, আরেকটা ভাগ মুসলিমদের। তিনি বলেছেন যখন পৃথিবী এভাবে ভাগ হয়ে যাবে তখন কুফফারদের দ্বারা মুসলিমরা নির্যাতিত হবে। তারা তোমাদেরকে এমন ভাবে আক্রমণ করবে যেমন করে অনেকগুলা ক্ষুধার্ত মানুষ একটা দস্তরখানার মধ্যে গোগ্রসে খাবার খেতে থাকে, হাউমাউ করে মানুষ যখন খাবার খায়, ঠিক এরকম করে তারা তোমাদের রক্তপাত ঘটাবে মুসলিমদের। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় আলামত, ওই ব্যক্তি হচ্ছে ইমামুল মাহদী। এটাই সবচেয়ে বড় আলামত যে ওই ব্যক্তি ইমামুল মাহদী। তিনি বলছেন ইমামুল মাহদী যখন ইমার্জ করবেন তখন মুসলিমরা তার সাথে যোগ দিবে এবং কুফফারদের সাথে তোমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 80টা পতাকা, 80টা দেশ একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আপনি কি চিন্তা করছেন সামনে এগুলো হতে যাচ্ছে? 80টা ফ্ল্যাগের কথা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা একত্রিত হয়ে তোমাদের এগেইনস্টে যুদ্ধ করবে। এই যুদ্ধে মুসলিমরা 3টা ভাগ হয়ে যাবে। একটা ভাগ যুদ্ধের মাঠেই শহীদ হয়ে যাবে, আরেকটা ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন এদেরকে আল্লাহ কখনো মাফ করবেন। তিনি বলছেন বাকি যে পার্ট থাকবে 3/1 ভাগ, এদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে বিজয় দান করবে এবং তারা ইমামুল মাহদীর সাথে এই বিশ্বে খেলাফত প্রতিষ্ঠিত করবে। অফকোর্স তখন আমাদের এইসব ডেমোক্রেসি, সেকুলারিজম বলে কিছু থাকবে না। এগুলোর দৌড় শেষের দিকে, কোনো কিছুর যখন চরম উৎকর্ষতায় পৌঁছায় তখনই ধ্বংস করে। এটাই বাস্তবতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এটা হাদিসে বলেছেন এটা হবে, এটা কেউ ঠেকাতে পারবে, যত চেষ্টাই করো কোনো লাভ নাই। আমাদের আজকে যা অবস্থা বিশ্বে, এটা আমাদের কল্যাণের জন্যই হচ্ছে। সামনে একটা সোনালী সকাল অপেক্ষা করছে, এই কারণেই আমরা এখন রাত পার করছি। ইমামুল মাহদী বেঁচে থাকবেন 7 থেকে 9 বছর এবং আরো অনেক যুদ্ধ হবে কুফফারদের সাথে, যেগুলোতে তারা বিজয় লাভ করবেন। তবে ইমামুল মাহদীর হাতে কনস্ট্যান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল নগরী বিজিত হবে। ইস্তাম্বুল নগরীতে মুসলিমরা যখন ঘাঁটি গাড়বে তখন শয়তান এসে মুসলিমদেরকে খবর দিবে যে দাজ্জাল আত্মপ্রকাশ করেছে, দাজ্জাল আত্মপ্রকাশ করেছে একজন যুবকের বেশে। আর অফকোর্স এই ইহুদিরা দাজ্জালকে ফলো করবে, কারণ ইহুদিরা অপেক্ষায় বসে আছে তাদের একজন মাসিহ আসবে। তারা দাজ্জালকে ওদের মাসিহ মনে করে, ত্রাণকর্তা। আসলে সে মাসিহ না, সে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল মুসলিমদেরকে সিরিয়ার মধ্যে ঘিরে ফেলবে ইমামুল মাহদী সহ। এরপর যেটা হবে সেটা হচ্ছে ওই যে ফেরাউন বনি ইসরাইলকে নদীর মধ্যে ঘিরে ফেলছিল না, সামনে নদী, পিছনে ফেরাউন, আর মুসা আলাইহিস সালামের
কম মনে করছে এখন আমাদের সময় শেষ, আমাদেরকে হত্যা করা হবে। মুসলিমরা এরকম ভয় পেয়ে যাবে, বাহিরে দাজ্জাল এবং তার সাঙ্গপাঙ্গরা মুসলিমদেরকে ঘিরে ফেলবে এবং মসজিদের ভিতরে ইমামুল মাহদী এবং মুসলিমরা থাকবে। তখন মুসলিমরা হয়তো মনে করবেন যে এখন হয়তো আমাদেরকে তারা শেষ করে ফেলবে, অথবা দাজ্জাল মনে করবে মুসলিমদেরকে আমরা শেষ করে ফেলব। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এই মুহূর্তে আসমান থেকে ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালাম দুজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই সাদা মসজিদের মিনারের উপরে নামবেন। এই মসজিদটা এখনো গিয়ে দেখবেন সাদা হয়ে গেছে অলরেডি। রাসূল যখন এই হাদিসটা বলেছিলেন তখন মসজিদ সাদা ছিল না, এখন এই মসজিদ সাদা। এখন এই মসজিদ সাদা, আপনি ইন্টারনেটে গিয়ে দেখেন। এই মিনারের উপরে ঈসা ইবনে মারইয়াম নামবেন এবং ঈসা আলাইহিস সালাম ইসলামকে ইমামুল মাহদী চিনতে পারবেন। ইমামুল মাহদী প্রথম বলবেন এটা হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা, এবং তিনি তাকে ইমামতি করার জন্য আহ্বান করবেন। তখন হবে ফজরের ওয়াক্ত, ফজরের আজান দেওয়া। কিন্তু ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন না, তিনি বলবেন ইমামুল মাহদীকে আপনি ইমামতি করেন, কারণ এই উম্মতের জন্য ইমামতিকে ফরজ করা হয়েছে। আমি নবী হিসেবে আসিনি, আমি উম্মাহ হিসেবে এসেছি। ইমামুল মাহদী ইমামতি করবেন, নামাজ শেষ হবে, ঈসা আলাইহিস সালাম বলবেন দরজা খুলে দাও। ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে লবণের মতো। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, হত্যা করা হবে, কারণ একজন সত্যিকারের মাসিহ মিথ্যা মাসিহকে হত্যা করে। এরপরে ইসলামের বিজয় হবে। 40 বছর ইসলাম পৃথিবীতে বিচরণ করবেন, বেঁচে থাকবেন, তিনি বিয়েও করবেন, তার সন্তান হবে, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে। এই 40 বছরের পৃথিবী এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে ইসলামের পতাকা বুলন্দ হবে না, ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এমন একটা গ্রাম, একটা শহর বাকি থাকবে না যেখানে ইসলামের হুকুমত কায়েম হবে। পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন এই ঘটনাগুলো ঘটবে তখন খোরাসান, এই আফগানিস্তান কন্টিনেন্ট থেকে একটা সেনাবাহিনী গিয়ে তাদের সাথে যোগ দিবে। তোমরা যদি ওদেরকে পাও, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তাদের সাথে যোগ দিও। এটা রাসূলের কথা, আমরা বলছি না তারা কারা। সময় টাইম হয়েছে, সময় বলে দিবে। এরপরে 40 বছর পৃথিবীতে খেলাফত কায়েম থাকবে। তারপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে। মানুষ এতটা খারাপ হবে, রাস্তার মধ্যে জানা করবে, একবারে রাস্তার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মানুষগুলোর সামনেই কিয়ামত সংঘটিত। এখন এই ঘটনাগুলো আমি কেন বললাম? এই কারণে বললাম আমরা যেন উপলব্ধি করতে পারি আমরা শেষ জামানায় বাস করছি, আমাদের সামনে এই সময়গুলো অপেক্ষা করছে। এখন আপনি যদি 2 চোখ দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন, যদি আপনি 1 চোখা হন আপনি বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। এই সময়টুকুতে আমরা কি করব? হালুয়া, সেমাই, রুটি খাবো, বিরিয়ানি খাবো, বাসায় ঘুমিয়ে যাবো, তাই না? এই সময়গুলোতে আমরা আসলে কি করতে পারি? আমি জাস্ট একটা পয়েন্ট বলছি। নাম্বার 1, আপনি ইলম অর্জন করেন আগে। নাম্বার 1, আপনি জ্ঞান অর্জন করেন, কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করেন। নাম্বার 2, জ্ঞান অনুযায়ী আপনি আমল করেন, নিজের ব্যক্তি জীবনকে সাজিয়ে নিন, ঋণ তিন দেনাপাওনা পরিশোধ করে ফেলুন, সব অমীমাংসিত বিষয়কে দূর করে ফেলুন, প্রস্তুতি গ্রহণ করেন। নাম্বার 3, আপনি আপনার পরিবারটাকে সচেতন করার চেষ্টা করেন, আপনি আপনার পরিবারটাকে আদর্শ জান্নাতি পরিবার রূপে গড়ে তোলার চেষ্টা করেন। নাম্বার 4, দাওয়াতি কাজ করেন, মানুষকে সচেতন করার চেষ্টা করেন। এই উম্মাহ আজকে বিভক্ত, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এখন আমাদের বক্সিং গ্লাভস পরে যুদ্ধ করার সময় নয়, এখন আমাদের ছোট ছোট মাসলা মাসাইলগুলো নিয়ে একে অপরকে কাদা ছোড়াছড়ি করে মসজিদ ভাগ করার সময় নয়। কে জানি এই জিনিসটা আমাদের মাথায় দিয়ে দিয়েছে। অফকোর্স এটা ইবলিস এবং আজকে আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভাগ হয়ে যাচ্ছি। 73টা কেন, 73,000 দল হয়ে গেছে। সবার মাঝে একটা ঐক্যের প্রয়োজন। আমরা সবার ভালোটুকু নেই, খারাপটুকুকে ত্যাগ করি, এটা আপনি করতে পারেন। নাম্বার 4। নাম্বার 5, অর্থনৈতিক ব্যাপারে আপনি হালালের ব্যাপারে সচেতন হন, হারাম ত্যাগ করেন। যদি কিছুই করতে না পারেন কৃষিভিত্তিক অর্থনীতিতে ফিরে আসেন, এটাই একমাত্র রাস্তা খোলা আছে হালাল খাওয়ার, আর কোনো রাস্তা আমার দৃষ্টিতে খোলা না। আর নাম্বার 6 হচ্ছে এই পুরো প্রসেসের জন্য আপনি শারীরিক, মানসিক, আত্মিক একটা প্রস্তুতি গ্রহণ করেন। সামনে এই সময়টা আসতে যাচ্ছে, আমরা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইল্লিনের অন্তর্ভুক্ত করবেন, তাদের অন্তর্ভুক্ত করবেন যারা ঘরে বসে হালুয়া রুটি খায়নি, এই উম্মার জন্য কিছু করেছে, কিছু চেষ্টা করেছে। এর ফলাফল এটাই হবে, আমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। একটা আলোচনায় সব কিছু বলা সম্ভব নয়। আমি আজকে আপনাদেরকে এতটুকু বললাম, আখিরুজ জামানের সাইনগুলো কি, আমরা ঘুমিয়ে আছি, আমাদের জাগতে হবে, এবং আগামীতে কি হতে যাচ্ছে আমাদের প্রস্তুতি কি হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন, দিনের জ্ঞানে বলিয়ান করুন, আলোকিত করুন, সবার মাঝে ঐক্য দান করুন, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করুন, সচেতন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রহিম। নিজে ঠিক না হলে কিচ্ছু ঠিক হবে না, আর নিজে ঠিক না হয়ে মানুষকে ঠিক করতে যাওয়া ঠিক নয়। একটা বাতি যখন জ্বলবে, একটা বাতি থেকে আরো অনেক বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। যাদের হালাল রিজিকের সমস্যা আছে
আল্লাহ পাক যেন বেহিসাব রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন। এগুলো আখিরুজ জামানের সাইন। আপনি কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? বেশি থেকে বেশি মানুষকে হত্যা করা হবে আখিরুজ জামানে, বেশি থেকে বেশি। শুধু প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন কত কোটি মানুষকে হত্যা করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়ে দেখেন তার চেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছে। আর সামনে তো আসতে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ার। সামনে আল্লাহু আ'লাম কত বছর বাকি আছে। বিশ্বের পররাষ্ট্রনীতি যারা বোঝে, মিলিটারি সায়েন্স যারা বোঝে, পলিটিক্স যারা বোঝে, তারাও আজকে একমত যে বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ম্যাসাকার অবস্থা হয়ে যেতে পারে। আমরা চাই না হোক, আমরা কখনো চাইবো না এটা হোক, কারণ হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবীটা পাবে না, হলে পরে বিশ্ববাসী আর এই পৃথিবী পাবে না। তবে দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউফ্রেটিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে। কোথায় ইউফ্রেটিস নদী? কোথায়? ইরাক। ফোরাত ইউফ্রেটিস অচিরেই তার সোনা বের করে দিবে। আজ পর্যন্ত কি দিয়েছে? তার মানে এটা সামনে, নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই? কিছু মানুষের বক্তব্য এমন, এগুলো হাদিসের পাতা আছে, থাক, এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার। তাহলে এগুলো কি করবো? ধুবার পানি খাবো? পানিতে ভিজাবার পানি খাবো? ইউফ্রেটিস তার স্বর্ণের পাহাড় বের করে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সোনাকে কেন্দ্র করে 80টা দেশ একত্রে যুদ্ধ লিখতে হবে। কতটা দেশ? 80টা দেশ, 80টা ফ্ল্যাগ, 80টা পতাকা বলেছেন। পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি? 80টা আলাদা আলাদা রাষ্ট্র। নবীজি বলেছেন, এখানে প্রত্যেক 100 জনের মধ্যে, এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে 99% মানুষ মারা গেছে? আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে, AK-47 এর যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে? নিঃসন্দেহে এমন কোনো অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে ম্যাসাকার হয়ে যাবে, যেটাকে আমরা বলি থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েপেন্স। এমন কিছু থাকতে পারে। আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে। যদি একজন ছুড়ে দেয়, অন্য পরাশক্তি কি বসে থাকবে? সুবহানাল্লাহ। আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না। এই জন্যে আমি অনেক দিন বলেছি, আমি যতটুকু জানি আমি তার 30-40% কখনো বলতে পারি নাই। আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর 30 থেকে 40% আমি কখনো বলতে পারিনি। আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় 50-60-70% আমি আমল করতে পারছি না। এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? মানুষ সেটাই বলবে যা সে আমল করবে। কঠিন একটা সিচুয়েশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে, বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। এখানেই 80টা দেশ একত্রিত হয়ে 99% মানুষ মারা যাবে, কমব্যাটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে। আর একটা কথা, নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার ধার কাছেও না যায়, এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগে, এদের সাথে জড়িত না হয়। মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়েত আছে। মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয়। সিম্পল, মুসলিমরা আলাদা থাকবে, পৃথক। ওরা মারামারি করে মারা যায় জানবে। একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি, ওখানে রাজপুত্র হাঁটছে, তার স্ত্রী পাশে, হঠাৎ করে গুলি আসলো, তারা ডেড। এখন অস্ট্রিয়া হাঙ্গেরি 14 দিন সময় দিয়েছে, হত্যাকারীকে খুঁজে বের করতে হবে, না পারলে পাশের রাষ্ট্রকে আক্রমণ করবো। পাশের রাষ্ট্রকে তারা আক্রমণ করে দিল। এটা 1914 সালের দিকে ঘটনা, সামার অফ 1914, জুন জুলাই মাসের দিকে ঘটনা, 1914 দিকে ঘটনা। তারপরে কি হলো শোনেন, পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো। পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া। পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া। রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না। কথা বুঝতে পারছেন? এবার অস্ট্রিয়া হাঙ্গেরির বন্ধু হচ্ছে জার্মানি, সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না। এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু, অতএব আমিও চুপ থাকবো না। জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি, রাশিয়া, ফ্রান্স যুদ্ধে লেগে গেল। তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন, তারপরে আসছে আমেরিকা, তারপরে মাঝখান থেকে বেলজিয়াম। অনেক ঘটনা, একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অনলি অন। 5-6 বছর যুদ্ধ হলো, যুদ্ধের শেষে দেখা গেল যে 2-4 কোটি মানুষ মরে শেষ। এই আখিরুজ্জামান, এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন। এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা পড়েন। নবীজি এটা বলে গেছেন 1400 বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে। হারাজ মানে হত্যাকাণ্ড। মানুষ মারা যাবে, যে মরবে সেও জানবে না কেন মরলাম, যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মরলাম। এই হবে অবস্থা। নবীজি এমনভাবে বলেছেন যে সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, সন্তান মাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে। এখন কোন সাইনের অপেক্ষা করছে? কিসের অপেক্ষা করছে? যতগুলো বলেছি এনাফ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই। এখানে ডে বাই ডে আখিরুজ্জামানের সাইনগুলো উন্মোচিত হচ্ছে, এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে, কমবে না। করণীয় কি আসলে? এগুলো আলোচনা করার কারণ কি? হাত গুটিয়ে বসে থাকা, নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই, আমি চুপচাপ বসে থাকি, এমন কি বিষয়টা?
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কিয়ামতের সাইনগুলো নিয়ে কথা বলতেন কেন? হতাশ হয়ে? একটা বিখ্যাত হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন, কি বিষয় নিয়ে কথা বলছেন। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নিয়ে কথা বলছো? তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন, আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি, কিয়ামতের আলামত নিয়ে কথা বলছি। সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল? এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য? কোনটা? যদি আপনাকে কেউ জানিয়ে দেয়, মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন, কথার কথা বলছি, যে আপনি আর 10 বছর বাঁচবেন, কথার কথা, আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন? আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন। এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে। নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। কি 10টা? 1 নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল, তারপরে বলা হয়েছে ঈসা ইবনে মারইয়ামের আগমন, তারপরে ইয়াজুজ মাজুজ, দাব্বাতুল আরদ, 3টা ভূমিকম্প। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টার কথা বলেছেন। হাদিসটা পড়ে দেখেন। যাই হোক, ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে। কি ঠিক করতে ভাই? বেসিক। নিজে আগে ঠিক হইতে হবে। নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা। কি করা? পড়াশোনার কোনো বিকল্প নাই, লেখাপড়া সবাইকে করতে হবে। এবং এই লেখাপড়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য ফরজের কথা বলেছেন। বলে নাই তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম? প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? আমাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুফাসসির হতে হবে, এই লেভেলে যেতে হবে, এটা ফরজ? জি না, ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে, এটা ফরজ। কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা, ফরজ ওয়াজিব কি কি, ইমানের পিলার কি কি, আকীদার মূল বিষয়গুলো কি কি, সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, শিরক কাকে বলে, তাওহীদ কাকে বলে, এগুলো মুসলিমরা জানবে না কেন? কেন একজন মুসলিম 30 বছর পড়াশোনা করেও 30টা সূরা মুখস্থ করতে পারবে না? কেন একজন মুসলিম 40 বছর পড়াশোনা করছে 40টা হাদিস মুখস্থ করতে পারছে না? কেন পারবে না? এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যই, না কোরআন এবং সুন্নাহ সকলের জন্য? কোরআন এবং সুন্নাহ কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি, নাকি সবার জন্য উন্মুক্ত? একজন অমুসলিমও কোরআন কারীম পড়ে হেদায়েত পেতে পারে, পারে না? চর্চা না করলে কেমন করে হবে? প্রথম কথা ইলম অর্জন করা। দ্বিতীয় কথা ইলম অনুযায়ী আমল করা। ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। কথা মনে রাখবেন, ইলম আছে আমল নাই, এই ইলমের আসলে কোনো দাম নাই। একটা কথা হচ্ছে ইলম আছে কিন্তু ইলমের অহংকার আছে, এটারও কোনো দাম নাই। ইলম আছে, ইলমের অহংকার আছে, এই ইলমেরও কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদেরকে ইলম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। এর পরের দরকার হালাল রিজিক। হালাল রিজিক নাই, আমল করে লাভ নাই। যত আমল করেন সব ইন ভেইন, নষ্ট হয়ে যাবে। যত আমল করেন নষ্ট হয়ে যাবে, পরিবেশটা নষ্ট করেন না। যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে। এখন একটু অনেস্টলি বলি, আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে? কত % মানুষের পরিবারে? কতগুলো পরিবার পাবেন সুদহীন, ঘুষহীন, দুর্নীতি করছে না? কতগুলো পরিবার পাবেন? খুবই রেয়ার। যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে। ব্যবসায় যদি আপনি মাপে কম দেন, সিন্ডিকেট করেন, কৃত্রিম সংকট তৈরি করেন, গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন, আপনিও সমান অপরাধী। এবং এই রিজিকটাও হারাম। ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন। এই কৃত্রিম সংকট তৈরি করবেন না। আল্লাহর ওয়াস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান, পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে কাপড় দেন, খাদ্য দেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার খোঁজ নেন, যাকাতগুলো দিয়ে দেন, সাদাকা বেশি বেশি করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন। কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। বেসিক কাজ হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। এটা কঠিন, কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না। দেখবেন আপনি ইমানদার, ইমানের পথে চলছেন, পরিবারের লোকজন কথা শুনবে না, এমনটা হতে পারে। এবং এটা সুন্নাহ। নূহ আলাইহিস সালামের জীবনে দেখেন একই সুন্নাহ। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে ঈমান আনেনি। কোথায় যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা অনেকেই ঈমান আনে নাই। তো আপনজনদের কথা নাও শুনতে পারে, তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? হালাল খাবেন, স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলবেন। পরিবারের মধ্যে তাওহীদ থাকবে, সুন্নাহ থাকবে, তালিম থাকবে, পর্দা থাকবে, ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে। সারা দুনিয়ায় গোল্লায় যায় যাক, আপনি পরিবারটা ঠিক রাখবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। বেসিক কাজে আসেন। আল্লাহ পাক আমাদেরকে প্রতিভা দেননি, সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন। কাউকে জমি দিয়েছেন, কাউকে টাকা দিয়েছেন, কাউকে বুদ্ধি দিয়েছেন, কাউকে বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে লেখার ক্ষমতা দিয়েছেন। প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না? যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না? একটা মসজিদ করেন না,
একটা মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল করেন, একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন, কলেজ করেন, একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন, কিছু একটা করেন, ইতিম প্রজেক্ট করেন, মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন, মেয়েদেরকে সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন, বিধবাদের খোঁজ দেন, কিছু একটা করেন, মানবতার কল্যাণে কিছু করেন, যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয়। পারা যায় না? অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না? এগুলো একসাথে হলে দিনের খেদমত হবে না? এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয়, আমাদের সবার মহব্বতের জায়গা দিন। আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি, ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে, জাতি আগাবে, গভর্নমেন্টের জন্য ভালো, উম্মার জন্য ভালো, সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। আর যত বেশি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে যাব, তত বেশি নৈতিক জায়গা থেকে আমরা সরে আসব, নৈতিকতার অবক্ষয় হবে। আপনি দেখবেন সমাজে ম্যাসাকার অবস্থা সৃষ্টি হবে, সমাজে বেনামাজি লোকের সংখ্যা বাড়বে, সুদখোরের সংখ্যা বাড়বে, ধর্ষক বাড়বে, চোর বাড়বে, ডাকাত বাড়বে, ছিনতাইকারী বাড়বে, জুয়াখোর বাড়বে, লুচ্চা মানুষ বাড়বে, ডে বাই ডে বাড়তে থাকবে। তখন সমাজের কাঠামো আপনি ঠিক করতে পারবেন না, তখন প্রশাসনিক চাপ দিয়ে কিন্তু এদেরকে আপনি সঠিক লাইনে আনতে পারবেন না। কারণ মেরে আর পিটিয়ে কয়টা মানুষকে লাইনে আনা যায় যদি আত্মার ভিতরে পরিবর্তন না আনা যায়? আত্মিক পরিবর্তন কে দিবে ইসলাম ছাড়া? আত্মার পরিবর্তন কে দিবে কোরআন এবং সুন্নাহ ছাড়া? এগুলোর মধ্য দিয়ে মানুষের আত্মাটাকে পরিবর্তন করা সম্ভব। ইনশাআল্লাহ দেখবেন সমস্যাগুলো সলভ হয়ে যাবে। যদি আমরা এই দায়িত্ব পালন করতে না পারি, যদি আমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে, সুন্নাহটা হচ্ছে নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন। এটা আবাবিল পাখি পাঠানোর যুগ নয়, এটা আবরাহার যুগ নয় যে আসমান থেকে পাথর বর্ষণ করে জুলুমের এগেইনস্টে প্রতিবাদ করা হবে, এমনটা নয় এখন। এটা কোন যুগ? এটা এই যুগ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ তোমাদের পাকে দৃঢ় রাখবেন ইনশাআল্লাহ। এটা সেই যুগ। কোন যুগ? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নেন, নিজের আত্মশুদ্ধির খবর নেন, নিজের আমলনামা হিসাব করেন। আল্লাহর ওয়াস্তে আমার কে জানে, কে গ্যারান্টি দিবে আপনাকে? আজকে থেকে 2 বছর আগে ওই ইউক্রেনও ভেবেছিল যে আমরা ভালো থাকবো, কিন্তু আল্লাহ পাকের পরিকল্পনা ভিন্ন। এখন যারা মনে করছে আমরা খুব ভালো আছি, দেখবেন আগামী দিনগুলো ওরাও ভালো থাকবে না ইনশাআল্লাহ তাআলা। যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে। রমজানকে কাজে লাগান প্রিয় ভাইয়ারা। রমজানে আল্লাহর ওয়াস্তে প্রত্যেক দিন 1 পারা করে কোরআন পড়েন, প্রত্যেক মাস পুরো মাসে 1 বার কোরআন খতম করেন, তারাবির নামাজ পড়েন জামায়াতের সাথে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বেশি বেশি দান সাদাকা করেন, বেশি বেশি ইফতার করেন, মানুষকে বেশি থেকে বেশি ইফতার করান, কাপড় দেন, খাবার দেন। ওই যে হোটেলগুলো আছে রমজান মাসে খোলা থাকে, পর্দা টাঙানো থাকে, এগুলো এই সংস্কৃতি, পর্দা সংস্কৃতি বাদ দেন। যে জায়গায় পর্দা আনতে হয় সেই জায়গায় নিয়ে আসেন, যেখানে পর্দা দেওয়া লাগে না সেখানে দিয়েন না। পর্দা কোথায় লাগে? পর্দা লাগে নারীর গায়ে, আর আপনি পর্দা ঝুলিয়েছেন হোটেলের মধ্যে যাতে মানুষ গিয়ে খাবার খেতে পারে। এগুলো বয়কট করেন, এগুলোর দরকার নাই। রমজান মাসে বেশি বেশি বাজারে যায় না, মাসের বাজার আগে করে ফেলেন, রমজানটাকে কাজে লাগান, সময়টাকে কাজে লাগান। যদি সম্ভব হয় এই মাসে কোরআনটা পুরোটাকে একটু অর্থ সহ পড়ার চেষ্টা করেন। আল্লাহর ওয়াস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোর উপর আমল করেন, রমজানটা কাজে লাগান। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি ধ্বংস হোক, লিসেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু তাকে পেয়েও নিজের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম উচ্চারিত হয়েছে কিন্তু আমার নাম শুনেও সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে নাই, সে ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। অতএব আলোচনা অনেক লম্বা করলে লম্বা হতে থাকবে, কিন্তু মৌলিক কথাগুলো বলতে বেশি সময় লাগে না। সুদীর্ঘ সময়ে সুরেল আওয়াজ করে, জিকিরের নামে ডিজে জিকির করে, মানুষকে হাসি খুশি দিয়ে রং তামাশা করে মাহফিলের সময় নষ্ট করার কোনো মানে হয় না। এক একটা মাহফিল এক একটা দিনের আমানত, এক একজন বক্তা এখানে আমানত নিয়ে বসেছে, আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক তাদেরকে ধরবেন ইনশাআল্লাহ তাআলা। এক একটা মাহফিল এক একটা নিয়ামত। এত বেশি মাহফিল অন্য কোনো দেশে হয় বলে আমাদের জানা নাই, কিন্তু আমরা মাহফিলের বিষয়গুলোকে নষ্ট করে ফেলছি। এটাকে আমরা সিন্ডিকেট বানাচ্ছি, প্রফেশনাল ভাবে নিচ্ছি, এখানে দুনিয়ার স্বার্থকে আমরা জড়িয়ে ফেলেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে অনেকেই দেখা যায় অনলি ফর আইওয়ার শোডাউনের জন্য আসে, অনলি ফর জাস্ট একবার দেখার জন্য, চিড়িয়াখানার প্রাণীর মতো সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য, ইউটিউবিং এর জন্য, ডলার কামাই করার জন্য। কি দরকার আছে? প্রয়োজন নাই। লৌকিকতা ছেড়ে দেন, আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য কাজ করে। আমি অনেকদিন বলেছি, দেখেন বহু মানুষ খ্রিস্টান হচ্ছে, বহু মানুষ কাদিয়ানি হচ্ছে, বহু মানুষ শিয়া হচ্ছে। আপনি কি অনলাইনে জানতে পারেন? পারেন না, কারণ তারা এত শোডাউন করে না। আমরা মনে হয় 1 ওয়াক্ত নামাজ পড়লে 10টা ছবি দিয়ে দিই যে আমি আজকে 1 ওয়াক্ত নামাজ পড়েছি। এত লৌকিকতা কেন? কি দরকার? এগুলো করতে গেলে ইসলামিক যে ব্যক্তিত্বরা আছে, লৌকিকতা করতে গেলে এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে গেলে মনের মধ্যে রিয়া আসে এবং অহংকার আসতে পারে। এতটুকুই যথেষ্ট ওই মানুষকে ধ্বংস করার জন্য। নবীজি বলেছেন, অন্ধকার রাত্রে
অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, বোঝা যায় না, রিয়া এবং অহংকার এরকম জিনিস সূক্ষ্ম, এগুলো মানুষের মনে আসে, মানুষ বুঝতে পারে না। অতএব লৌকিকতা করবেন না, বেসিক কাজগুলো করেন। আমার কথা যদি একটু হার্শ মনে হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন, কিন্তু বাস্তবতা এরকম, এগুলো বাস্তবতা ইসলাম সেই স্বর্ণযুগে নাই। এখন আমরা একদম বেসিক একটা জায়গায় আছি। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ নয়, আবু বকর সিদ্দিক, উসমান, আলীর যুগ নয়, এমনকি এখন উমাইয়া আব্বাসীয় খেলাফত নয়, উসমানীয় খেলাফত নয়। এখন আমরা এমন একটা জেনারেশনে বাস করছি যে সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিচ্ছে ইসলামের দুশমনরা। এখানে আপনি যদি বেসিক ঠিক না করতে পারেন, 20 তলার স্বপ্ন দেখে লাভ নাই। যদি আমরা বেসিক ঠিক না করতে পারি, নিজেরা ভালো না হই, প্রত্যেকটা বেসিক কাজ ঠিকঠাক মতো করতে না পারি, আমাদের বাচ্চাদেরকে ঠিক মতো মানুষ করতে না পারি, পারিবারিক আদর্শ সুন্দর না করি, কোরআনওয়ালা না হই, সুন্নাহওয়ালা না হই, তাসকিয়া না অর্জন করি, আলেম ওলামার সোহবতে না যাই, আত্মশুদ্ধি না অর্জন করি, সময়গুলোকে কাজে না লাগাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক এটা করবেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম। তোমরা মুসলিমরা যদি মুখ ফিরিয়ে নাও, দায়িত্ব পালন না করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। আমরা কি চাই আল্লাহ পাক আমাদের সবাইকে সরিয়ে দেখ এবং এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই? আমরা কি এই জীবনটা কখনো পাবো ফিরে? যেই 60-70, 50-60-70, 100 বছরের জীবন আর কখনো ফিরে আসবে? একটা একটা করে দিন রাত বছর চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে? আসবে না। শয়তান 3টা ধোঁকা দিয়ে থাকে। শয়তান বোঝায় এখন অনেক সময় পড়ে আছে, পরে করে নিও। এই করতে করতে কত মানুষ কবরে চলে গেছে, তার ফিকির নেই। শয়তান বোঝায় এখনই এত তাড়াহুড়ার কি আছে, কেবল যৌবন, বার্ধক্যে গিয়ে ভালো হয়ে যেও। শয়তান এগুলোকে বোঝায়। শয়তান বোঝায় তুমি পারবে না, তোমার দ্বারা হবে না। আবার শয়তান এটাও বোঝায় আমি অনেক জানি, আমার জানার কোনো দরকার নাই। শয়তানের ধোঁকাগুলো থেকে বেঁচে থাকেন। আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাজিরকৃত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরেন। চরমপন্থী হয়েন না। ইসলামের নামে এমন কিছু করতে যায় না যাতে ইসলামের ক্ষতি হয়ে যায়। যত চরমপন্থা ছড়িয়েছে ইসলামের নামে, এগুলো মুসলিমদের মাধ্যমে ছড়ায় নাই, এগুলো একটা পশ্চিমা এজেন্ডা ছিল। এরা ইসলামটাকে সারা বিশ্বের সামনে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের ধর্ম নামে তুলে ধরার জন্য এই কাজগুলো ঘটিয়েছে পরিকল্পিতভাবে। ইসলামের সাথে, মুসলিমদের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আপনি চরমপন্থী হবেন না। এগুলো টোপ যদি কেউ দেয় সতর্ক থাকবেন, এগুলো পশ্চিমা টোপ, এখানে পা দিবেন না। এবং একই সাথে শৈথুল্যতাবাদীও হয়ে যায় না। গা ছাড়া ঢিলে লালা ভাব যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, বাস জান্নাতে চলে যাব, এখন যা ইচ্ছা তাই করি, এটাও ঠিক নয়। আমাদেরকে মধ্যমপন্থী হতে হবে। মধ্যমপন্থী উম্মাহ হিসেবে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে ধীরে ধীরে ইনশাআল্লাহ তাআলা এই উম্মাহ এগিয়ে যাবে। দেখবেন এই জাতি এগিয়ে যাবে, দেশের কল্যাণ হবে, সবার কল্যাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুর রাউফুর রহিম। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এখানে। যদি আমার জানা থাকে আমি উত্তর দেবো, যদি না জানা থাকে আমি বলবো যে আমি জানি না। যাদের কাছে গেলে সঠিক উত্তর পাবেন সেটা রেফার করবেন। সব এক ভাই প্রশ্ন করেছেন যে আমি শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই দুর্বল, আমি কিভাবে এই জামানায় সফল হব? শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য অলসতা ত্যাগ করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবনযাপন করতে হবে। আপনার ঘুম থেকে ওঠা, আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা সবকিছু নবীর সুন্নাহ মতো হলে আপনি ফিজিক্যালি স্ট্রং হবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি ব্যায়াম করবেন, শরীর চর্চা করবেন, কিছু খেলাধুলা করবেন। আমি বলি আপনারা খেলাধুলা করেন, এই জন্য বলি না যে আমি খেলতাম, এই জন্য বলি। কি জন্য বলেছি? কারণ এখন যুব সমাজ পাবজি নিয়ে ব্যস্ত থাকে। এই যে আপনার ফোনের মধ্যে লুডো খেলে, ফোনের মধ্যে ক্যারাম খেলে, আর কি জানি গেমস আছে আমি নাম ঠিক জানি না, ফ্রি ফায়ার, এগুলো নিয়ে ব্যস্ত থাকে, পর্নোগ্রাফি নিয়ে ব্যস্ত থাকে, অশ্লীল মুভিজ দেখে, সিনেমা দেখে। এর চেয়ে ভালো ভাই আপনি 1 ঘন্টা ফুটবল খেলেন না, এর চেয়ে ভালো আপনি ব্যাডমিন্টন খেলেন। ওই আবার চুরি করে লাইন নিয়েন না কারেন্টের। ফুটবল খেলতে গিয়ে আবার নামাজ কাজা করেন না, সতর খুলে দিয়েন না, এগুলো ঠিক রেখে খেলেন। খেলাধুলা করলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন হয় এবং আপনার ফিজিক্যাল স্ট্রাকচার ভালো হবে। এখনকার জেনারেশন এগুলো করতে চায় না, খালি ঘুমায় আর ফাস্টফুড খায় আর এই যে অনলাইনে পড়ে থাকে, বা শেষ। বিশ্বাস করেন এই জেনারেশনের যদি আগামীতে প্রশ্ন আসে এই জেনারেশনকে দেশের জন্য দাঁড়াতে হবে, আমার মনে হয় না তারা পারবে। কারণ আমরা দিন দিন একটা টিকটক বুদ্ধিভিত্তিক বুদ্ধি প্রতিবন্ধী একটা টিকটক প্রজন্ম তৈরি করছি। এই জেনারেশন কিচ্ছু করতে পারবে না যদি না আমরা ওদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আনতে পারি। ফিজিক্যালি আপনি সুস্থ থাকার জন্য প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর মানসিকভাবে আপনি স্ট্রং থাকবেন কখন? যখন আপনার সাথে আল্লাহর সম্পর্ক থাকবে, কোরআনের সম্পর্ক থাকবে, আপনি আল্লাহর জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, নামাজ আদায় করবেন, আপনি মেন্টালি স্ট্রং থাকবেন ইনশাআল্লাহ। এবং আমি যে বেসিক কাজগুলো কথা বললাম, জ্ঞান অর্জন করেন, আমল করেন, হালাল রিজিকের সোর্সের সন্ধান করেন
বিবাহ শাদী করেন, পরিবার গঠন করেন, পারিবারিক আদর্শ সুন্দর করেন, ইসলামের জন্য আপনার সাধ্যমতো খেদমত করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই জামানাতে আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এক ভাই প্রশ্ন করেছেন যে আপনি কি তথাকথিত পীর মুরিদিতে বিশ্বাস করেন? পীরের মুরিদ হওয়া কি ফরজ? দেখেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন যারা মানুষকে কাছে ডেকে নিয়ে আত্মশুদ্ধির কাজ করেন। আত্মশুদ্ধি কি জিনিস? শুধু বইপত্র পড়লেই মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। শুধু বইপত্র পড়ে মানুষ আত্মশুদ্ধি অর্জন করতে পারে না। জ্ঞানের সাথে আমল যেমন লাগে, তেমনি আমলওয়ালা মানুষের সোহবতও লাগে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাগজের মধ্যে কোরআন লিখে দিয়ে বলেছিলেন বাসায় যাও, পড়ে ভালো হয়ে যাও? এভাবে কি দিন প্রচার করেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার সাথে থাকতেন, কিভাবে তিনি ওঠেন, কেমন করে বসেন, কেমন করে কথা বলেন, কেমন করে খান, সবকিছু তারা অবজার্ভ করতেন। তাকে দেখে 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 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ইসলাম শিখেছেন। এটার নাম সুহবত। যদি এমন কোনো মানুষ থাকেন এই যুগে, যদি যারা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত, যারা আত্মশুদ্ধিওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ, বেদাত করছেন না, শিরক করছেন না, কোরআন সুন্নাহর অপার জ্ঞান আছে, এই মানুষগুলো সোহবতে গিয়ে দিন শেখার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নাই, বরং এটা উচিত, এটাই উচিত। নাহলে একা একা আপনি বিভ্রান্ত হতে পারেন। কিন্তু এই সিস্টেমটাকে আমরা যে কিছু বেদাতি কাজের সাথে সম্পৃক্ত করে ফেলেছি, এটা ঠিক নয়। আমি এটা সমর্থন করি না। কিন্তু অবশ্যই আত্মশুদ্ধির জন্য, তাজকিয়ার জন্য আল্লাহওয়ালা মানুষের সোহবতের প্রয়োজন আছে, এটা সত্য। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর কি আছে? এগুলো সমস্যা জি জি ঠিক আছে। এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকটা তাকদীর সংক্রান্ত প্রশ্ন আসলে, যে মানুষ পাপের কাজ করে, পুণ্যর কাজ করে, এই বিষয়গুলো কেমন, আল্লাহ কেনই বা জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন? আসলে দেখুন ভাই, তাকদীরের বিষয়টা এত জটিল এবং এত উঁচু স্তরের জ্ঞান, যেটা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে ধরাটা সম্ভব না। একটা কমিউনিটি ছিল যার নাম হচ্ছে জাবারিয়া, তারা তাকদীর কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে। একটা ছিল কাদারিয়া, তারা তাকদীর কেন্দ্রিক আলোচনায় বিভ্রান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে তাকদীর লিখেছেন। সুবহানাল্লাহ। এরপরেও মায়ের গর্ভে যখন রূহ আসে, তখন ফেরেশতা এসে রূহ ফুঁকে দেন, তার হায়াত, তার রিজিক এগুলো লিখে দেন। দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়। এরপরেও লাইলাতুল কদরের রাতে 1 বছরের তাকদীরকে নবায়ন করা হয়। কিছু বিষয় তাকদীরের কনস্ট্যান্ট, এগুলোর কোনো পরিবর্তন নাই। কিছু বিষয় আছে যেগুলো দোয়ার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, ঈমান তাকওয়া ইত্যাদির মধ্য দিয়ে পরিবর্তন করানো সম্ভব। যদি আপনি বেশি বেশি দোয়া করেন, আপনার তাকদীর ভালো হবে ইনশাআল্লাহ। বেশি বেশি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনার রিজিক হায়াত প্রশস্ত হবে ইনশাআল্লাহ। এগুলো সম্ভব। কিন্তু এগুলোকে নিয়ে জটিল চিন্তায় চলে গিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন আমাকে, কেন জান্নাত, কেন জাহান্নাম, আল্লাহ কোত্থেকে আসলেন, এগুলো চিন্তা করে সময় নষ্ট করার কোনো দরকার নেই।